গত বছরের আগস্টের 5 তারিখ আশুলিয়া থানার সামনে অনুষ্ঠিত হইল এক শিক্ষার্থীর জনতা প্রদর্শন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে। এতে বিকেলে 3টার দিকে পুলিশের গুলি বাৎসরিকভাবে ছিন্নভাবে ছুরি পড়ে, আর এক পর্যায়ে 5 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়। এরপর পুলিশের উগ্র ভ্যানত লাশ ও আহত ব্যক্তি পরিবহন করা হয়, আর পরেই তারে অন্য গাড়িত স্থানান্তর করা হয়। পরে গাড়িত পেট্রোল ঢালি আগুন দেওয়া হয়। এতে নিহত 6 জনের মধ্যে অন্তত 1 জন পুড়ি মারা যায় জীবিত অবস্থায়। নভেম্বরের 19 তারিখ বুধবার ফজর 9টায় ইতারার মধ্যে 7 আসামিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত হাজির করা হয়। পুলিশের প্রিজন ভ্যানত গড়ি ইতারে আদালতত লওয়া হয়। ইতারার মধ্যে রয়ে সাবেক পুলিশ কর্মকর্তা আকাফি ও শহীদুল ইসলাম সহ আরও 5 জন। জুনের 19 তারিখ তদন্ত প্রতিবেদন আততাসী। আজিয়ে ট্রাইব্যুনালত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হব। অভিযোগপত্রে দলের ফরে সংযুক্ত আছে সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম ও আরও 16 জন। মামলা থুয়াই পুলিশের নির্দেশে বা সহায়তায় ওই দিন অভিনেতা হলে এক গড়ি লাশ ও আহত ব্যক্তিরে ভ্যানত লই যায়, গাড়ি ছাড়ি দেয় এবং তার ফরফরই আগুন লাগাই দেয়। নিহত হলের নাম হল সাজ্জাদ হোসেন সজল, আশাবুর, তানজিল মাহমুদ সুজয়, বাইজিদ বুস্তামি আবুল হোসেন। আরেকজনের পরিচয় এখনো উন্মোচন নয়। এই ঘটনার প্রেক্ষাপট হল শিক্ষার্থী হলের আন্দোলনের রাস্তাত অবস্থান লনে, তারপর আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দর পরে সংঘর্ষ এবং পরবর্তী সময়ে নির্বিচার গুলি সহ আগুনত ফুরোয় হত্যার অভিযোগ। আজের এই আদালত উপলক্ষে হওয়ার প্রতিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে একখান গুরুত্বপূর্ণ ধাপ। নিহত হলের পরিবার পরিজন অপেক্ষায় আছে বিচার কার্যকর অবু কিনা ইয়েন দেখিবেল্লাই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।